যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা আশা করে বিরোধী দল তাদের কিছুটা হলেও প্রশংসা করবে। সেজন্য আমরা লক্ষ্য করি 212 জন সংসদ সদস্য সরকারের প্রশংসা বা স্তুতিমূলক বক্তব্য দিলেও সরকার ব্যাকুল হয়ে বিরোধী দলের দিকে তাকায় এবং প্রশ্ন করে, আমাদের এই বাজেট সম্পর্কে একটাও কি ভালো কথা বলবার নাই? সেই কারণেই মাননীয় স্পিকার, আমি একটু পজিটিভ কথা দিয়ে আজকে আমার বক্তব্য শুরু করি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি নিত্য প্রয়োজনীয় এবং কৃষি পণ্যের উপর উৎসে কর কমিয়েছেন। 5%, 2% এবং 1% হারে যেটা উৎসে কর ছিল সেটাকে উনি 0.5% নামিয়ে এনেছেন, এবং যে কারণে চাল ডাল সহ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের কিনতে হয় সেগুলোর দাম কমবে বলেই আমি আশা রাখি। আমি এই বর্তমান সরকারকে দেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আইনমন্ত্রী বলেন কিংবা খাদ্যমন্ত্রী বলেন কিংবা অর্থমন্ত্রী বলেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবারের বাজেটের জন্য। আপনারা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। আপনারা যে বিষয়টা সবচেয়ে নজরে নিয়েছেন, মাদক এবং সিগারেটের যে দামটা বাড়িয়ে দিয়েছেন, এটা অত্যন্ত ভালো কাজ করছেন। আমি মনে করি যারা গরিবের সন্তানগুলো আছে না, বিলাসিতে বসতে যারা সিগারেট খায়, তারা এইসব থেকে বিরত থাকবে। আর যে দ্রব্যমূল্যর নিত্য প্রয়োজনের যে দামগুলো কমিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আর সেটা হচ্ছে কি, কথা নয় কাজে প্রমাণ দেখতে চাই। অতীতে আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনছি, কিন্তু কাজে কর্ম তেমন ফলাফল আমরা পাইনি। এবার আপনারা কথা নেই, কাজে প্রমাণ দিবেন। ইনশাল্লাহ আপনারা হয়তোবা এটা করতে সক্ষম হবেন, সেই আস্থা আপনাদের প্রতি আমাদের আছে।